আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। সপ্তাহে দুদিন, মঙ্গলবার আর শুক্রবার, ঠিক দুপুর ৩টে, মহারাজ খগেন তার দলবল নিয়ে এসে হাজির হচ্ছেন আপনাদের সামনে। যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তবে এখনই প্লেলিস্টগুলো ফলো করুন। খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন। ষষ্ঠদশ পর্ব। ইন্টারন্যাশনাল খগেন তার প্রেত স্কোয়াডকে নিয়ে একের পর এক সমস্যার সমাধান করে। ভূতেদের সম্মান একেবারে শীর্ষে। তবে মহারাজ খগেন বেজায় চোটে কয়েকজনের পারফরমেন্স নিয়ে। তাদের মধ্যে সব থেকে খারাপ পারফরমেন্স যার, সে লালু। আজ তারই বিচার সভা বসেছে। অর্ডার, অর্ডার, অর্ডার। শুরু করা হোক আজকের মামলা। আসামি পক্ষের উকিল শেওড়া পেতনি আর ভূত পক্ষের উকিল নরকঙ্কাল। মহারাজ ভালো করে দেখুন, মহারাজ মনোযোগ দিয়ে দেখুন। এই ভূত সমাজের কলঙ্ক লালুকে। এর গাফিলতির এত নিদর্শন যা গুণেও শেষ করা যাবে না। যে কোনো কাজে অথবা ভূত জাদু প্র্যাকটিসে, এছাড়াও ভূতেদের সমস্যার সমাধানে ভীষণ ভীষণ কুরে ও অবুঝ এই লালু। আবার ভূতেদের জনসংখ্যা বৃদ্ধির মেইন কারণ এই লালুই। আই অবজেক্ট মহারাজ। অবজেকশন রিজেক্টেড। কঙ্কাল, ইউ কন্টিনিউ। মহারাজ প্রথমেই বলি ডাঙ্গরপাড়ার ভাঙরগুলির লোন ভূতনির কেসটা। বলো কি, লোন ভূতনি? আচ্ছা বলো বলো। মহারাজ সত্যমৃত লোন ভূতনিকে ধরে নিয়ে এসে বোতলবন্দি করার কথা ছিল এই ক্রিমিনাল লালুর, কিন্তু সে তার দায়িত্বের অবমাননা করে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে মহারাজ। আর তারপর সেই লোন ভূতনির তাণ্ডব। কিরকম তাণ্ডব, কিরকম উৎপাত, বিস্তারিত বলো কঙ্কাল। মহারাজ লোন ভূতনির কাজ ছিল বিভিন্ন মানুষ এবং ভূতদেরকে ফোন করে উৎপাতের ধন লোন দিয়ে ডিস্টার্ব করা মহারাজ। রিং ক্রিং ক্রিং ক্রিং, রিং ক্রিং ক্রিং ক্রিং। সব বেটাদের দেব ঋণ। হে বাবা ফোন, তুমি তো আমার আপন। মানুষের পেছনে করব কাঠি, জ্বালিয়ে মারবো সারাক্ষণ। এই বলে ফোন পুজো শেষ করে। লোন ভূতনি বিভিন্ন মানুষকে ফোন করা শুরু করে। দেশি বিদেশি অনেক মানুষকে ফোন করে সে শুরু করে চরম উৎপাত। একদিন এক গ্রামের চাষি মাঠে চাষ করছিল। সাথে সাথেই তার ফোন বেজে ওঠে। চাষি ভাই ফোন তুলতেই, হ্যাঁ হ্যালো, কে বলছেন? গলাটা একটু ঠিক করে নি, নালে বুঝে যাবে আমি ভূত। হ্যালো স্যার, আমি আফটার ডেথ ব্যাংক থেকে পঞ্চতাপা বলছি। হ্যাঁ আচ্ছা, বলুন ম্যাডাম, আমি আপনার কি সেবা করতে পারি? হ্যালো স্যার, আপনি আমাদের লাকি ড্র লটারির মাধ্যমে বেছে নেওয়া প্রথম বেস্ট উপভোক্তা। আপনার জন্য আমাদের ব্যাংকের পক্ষ থেকে রয়েছে এক আকর্ষণীয় অফার। গিনে শুনছ, অফার এইছে? হ্যাঁ ম্যাডাম বলেন, কি অফার ম্যাডাম? আপনার নামে 10 লাখ টাকা লোন স্যাংশন হয়েছে স্যার। আর তার থেকেও বড় কথা হলো, তার জন্য কোনো কাগজপত্র লাগবে না। আপনি এক্ষুনি 10 লাখ টাকা পেয়ে যাবেন। হ্যাঁ কত? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। দ তালিবের স লয়াকারে লাখ খ 10 লাখ টাকা। 10 লাখ টাকা?
ওরে বাবা গিন্নি, শুনছো? 10 লাখে তো আমার বাড়ি তৈরি হয়ে যাবে। 10 লাখে আমার 2টা মেয়ের বিয়া হয়ে যাবে। 10 লাখে তো মানে আমি লাখপতি গো, আমি লাখপতি গিন্নি। মিষ্টি নিয়ে আয়। ওরে বাবা, আমি তো লাখপতি। হ্যাঁ, আর আমাদের কোনো দুঃখ নেই, আমরা আর গরিব নয়। হ্যালো ম্যাডাম, কবে পাবো টাকাটা? স্যার আজই, এখনই। ব্যাস, যেই না কথা অমনি কাজ। কিছুক্ষণের মধ্যেই চাষিকে লোন ভূত 10 লাখ টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে সাথে সাথে চাষি সবার আগে চাষ করাটাই ছেড়ে দিল। তার জীবনযাত্রা পুরোপুরি বদলে যায়। যে চাষি চাষ করে দুবেলা ঠিক মতো খেতেই পেত না, সে এখন বাজার থেকে রোজ গোটা গোটা মুরগি, গোটা গোটা মাছ কিনে বাড়ি ফিরছে। চাষি চাষির বউকে নতুন সোনার গয়না বানিয়ে দেয়। চাষের সাথে সাথে তার পরিবারেরও জীবনযাত্রা বদলে যেতে থাকে। কিন্তু ধীরে ধীরে এক সময় লোন ভূতনির দেওয়া সব টাকা শেষ হয়ে যায় এবং সময় চলে আসে টাকা ফেরত দেওয়ার। এবং ফোন আসে লোন ভূতনির। সে এক ভয়ানক গলা। এই হতভাগা, লোন দিলি, টাকা ফেরত দিবি না? হ্যাঁ, কি আপনি এভাবে কথা বলছেন কেন? লোন দেওয়ার বেলা এত মিষ্টি মিষ্টি কথা, আর এখন এমন। ওরে বাবা রে। ভালোই ভালোই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা কর, নইলে তোর বেঁচে থাকাই দুষ্কর করে দেব। লোন ভূতনি কথা অনুযায়ী কাজ শুরু করে। চাষি ভাইয়ের বাড়িতে লোন ভূতনি তার নিজের চেলা পাঠিয়ে টাকা আদায়ের জন্য সব জিনিস তুলে নিয়ে যেতে থাকে, আর তার সাথে অপমানজনক আচার আচরণ। তারপর তারপর মহারাজ, বাকিটা ওই চাষির মুখ থেকেই শুনে নিন না। তারপর চাষির ভূত সেই কোর্টে থাকা সবার মাঝখান থেকে বেরিয়ে আসে এবং এজলাসে দাঁড়িয়ে বলে, আজ আমি ভূত মহারাজ, আমি একা নই। ওই যে দেখুন দেখুন মহারাজ, আমার পুরো পরিবারই আজ ভূত। লোন ভূতনির থেকে বাঁচতে আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। এবং আমাদের একার পরিবার নয় মহারাজ, এরকম অনেক পরিবারই লোন ভূতনির জন্য আত্মহত্যা করে নিয়েছে এবং এখনো নিচ্ছে মহারাজ। ছি ছি ছি। আর সেই লোন ভূতকে না ধরে লালু পড়ে পড়ে ঘুমোচ্ছিল। না না, এই ঘোর অপরাধের শাস্তি পেতেই হবে লালুকে। কিন্তু মহারাজ, মানুষ যদি লোভের বশীভূত হয়ে লোন নেয়, তাকে তো টাকাটা দিতেই হবে। না দেওয়াটাই তো অপরাধ। আর আমার ক্লায়েন্ট লালু, সে তো গিয়েছিল ধরতে লোন ভূতনিকে। বেচারা লালুকে লোন ভূতনি 1 কোটি টাকার লোন করিয়ে দিয়েছে। অর্ডার অর্ডার অর্ডার। হ্যাঁ মহারাজ, এত লোভ দিল, আমি আর সামলাতে পারলাম না। আমার ছেলেটাও তো ছোট, আমার ছেলেটার কথা ভেবে টাকা নিয়েছি মহারাজ। নরকঙ্কাল, আমার মতে দোষীকে শাস্তি দেওয়ার থেকেও বেশি দোষকে শেষ করতে হবে। তাই এক্ষুনি লোন ভূতনিকে আমার দরবারে ডেকে পাঠাও। যতবারই নরকঙ্কাল ডাকতে যায়, লোন ভূতনি কিছু না কিছু করে পালাতে থাকে। শেষে অপারগ হয়ে মহারাজ খগেনকে বিষয়টি জানায়। সাথে সাথে মহারাজ খগেন তার শিবাস্ত্র দিয়ে অভিযুক্ত লোন ভূতনিকে আনিয়ে নেয় বিচার সভায়। এভাবে কে একটা ভূতনিকে ধরে নিয়ে যায়? মহারাজ, মহারাজ, আমি কিছু করিনি, আমি তো সবার উপকার করতে চেয়েছি। তাকে শেষমেশ কঠোর শাস্তি পেতে হয়। কোনো ভূতেদের জন্য মানুষের যেন আর বদনাম না হয়। আর ভূতেদের এই সমস্ত কলঙ্কদের ভূত সমাজে থাকার কোনো অধিকারই নেই।
তাই এখনই আমার আদেশ যে লোন ভূতনিকে বোতলবন্দি করে ফেলা হোক এবং মানুষের পল্লীতে পাঠানো হোক লোন নেওয়ার আগের শর্তগুলো, যাতে করে লোন নেওয়ার পরে মানুষের যে কি পরিণতি হতে পারে মানুষেরা যেন আগে থেকেই তার অনুমান করে নিতে পারে, যেন তারা সব কিছু দেখে শুনেই লোন নেয়। লোন নিয়েই যেন আত্মহত্যা করে ভূত সমাজে প্রবেশ না করতে হয়। আর লালুকে এবার শেষ ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হলো। যদি আবার সে কুড়েমির বসে কাজে গাফিলতি করে তার পরিণতি হবে খুব কঠিন। জয় ভূতের জয়, জয় মহারাজ খগেনের জয়। আমাদের পরিবারে এখন প্রায় 50,000 সদস্য। আপনাদের ভালোবাসা ও উৎসাহে আমরা অনেক দূরে গিয়ে যাব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের পরিবার, পরিজন, বন্ধু সবাইকে শেয়ার করুন। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের প্রশ্ন হলো, লোন ভূতনির বাড়ি কোথায়? আগের পর্বের প্রশ্নের এত সঠিক উত্তর পেয়ে সত্যিই আমরা আপ্লুত। সবার নাম স্ক্রিনে দেওয়া রইল।